১২২৯ সালে প্যারিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ এবং ফি বৃদ্ধির হার নিয়ে রাজপথে একটি আন্দোলন গড়ে তোলে। এটিই প্রথম সংগঠিত ছাত্র আন্দোলনগুলোর মধ্যে একটি। ১৩ শতকের ছাত্র আন্দোলন আজকে আধুনিক যুগে এসে মডিফাই হয়ে ছাত্র রাজনীতিতে এসে পরিণত হয়েছে। এটি আশীর্বাদ না অভিশাপ? এটি আশীর্বাদ বা অভিশাপ যাই হোক, বর্তমান রাজনীতিক এবং সামাজিক জীবনে এটি বড় স্থান দখল করে রেখেছে। বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাগ্যের জটিল হিসাব-নিকাশ, নাগরিক জীবনের নিরাপত্তা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইল রাজনীতিবিদদের দৃষ্টি এই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। হ্যালো জিনিয়াস, ওহাইও গোজাইমাস। আপনারা দেখছেন ইনফিনিটি কালার। আমি আপনাদের হোস্ট নাদিম মাহমুদ। হোয়াট আই বিলিভ দ্যাট উইল বি 7 অফ দ্য মোস্ট এনরিচিং মিনিট ইন ইউর ডে। লেটস ড্রাইভ ইন দ্য ভিডিও। রাজনীতি মূলত ছাত্রদের অধিকার রক্ষা, সমাজ পরিবর্তন, সামাজিক বৈচিত্র্য বৃদ্ধি ও অবৈধ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক ও অদ্বিতীয়। এটি একটি দেশ, জাতি, এমনকি বৈশ্বিক পর্যায়ের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি পারমাণবিক বোমার মতো ক্ষমতা রাখে, যেটা শত্রুর জন্য ভয়ের এবং আমাদের জন্য যথেষ্ট সতর্কের। দেশের আপামর জনতা এর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ৫২, ৫৬, ৬৯, ৭১, ৯০, ১৮ এবং সবশেষে ২০২৪। ২৪-এর ৫ই আগস্টের পর থেকে এখনও দেশের 90% মানুষের দৃষ্টি এই ছাত্র রাজনীতির উপর। এরপর কি, তারপর কি হতে চলেছে? মধ্যযুগে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য আন্দোলন হতে থাকে। সেই থেকেই ছাত্র আন্দোলনের শুরু। কিন্তু সময়ের সাথে সাথে ছাত্র আন্দোলন এবং রাজনীতি এক লাইনে চলে আসে। ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথেই ছাত্র রাজনীতি শুরু হয়ে যায়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা, প্রত্যেকটা আন্দোলনেই ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দেয়। কিন্তু এই নিত্য চলার প্রতি বহুবার ছাত্র রাজনীতিতে অস্তিত্বের সংকট পড়েছে। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছাত্র রাজনীতির অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তাদের সংকটের সামনে ফেলে। অস্তিত্বের চরম সংকট থেকেই আবার নতুন করে শুরু করে ছাত্ররা। শেখ হাসিনা থেকে শুরু করে অতীতে পূর্বে অনেকেই চেয়েছিল ছাত্রদের এই পথকে সংকটময় করে তুলতে, কিন্তু ছাত্রদের অতীতের স্পিরিট তাদেরকে পথ দেখিয়েছে। শিক্ষা এবং রাজনীতি দুটি ভিন্ন বিষয় হলেও বাংলাদেশে এসে পথ দুটি এক হয়ে গেছে। রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, শিক্ষার উদ্দেশ্য হলো সুনাগরিক গড়ে তোলা। উদ্দেশ্য এক হলেও বাংলাদেশে কেন এত সাংঘর্ষিক? গত কয়েক দশকে ছাত্র রাজনীতির অধঃপতন হতে হতে একদম তলানিতে এসে জমেছে। ছাত্রদের এই অবশিষ্ট স্পিরিট ২০২৪-এ এসে বিস্ফোরিত হয়েছে। এখন এই স্পিরিটটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায়, জাতির কল্যাণে কাজে লাগানো না যায়, তাহলে আমাদের কাছে ছাত্র রাজনীতি নিয়ে গর্ব করার মতো আর কিছু থাকবে না। অপ্রত্যাশিত ভবিষ্যতের ব্যর্থতার দায় স্বীকার না করা ছাড়া। ২৪-এর ১৫ই আগস্ট ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে ছাত্রদের মেরুদণ্ড এখনো পচন ধরেনি। মেরুদণ্ড এখনো অবিচল এবং সুদৃঢ় আছে। বারবার এই ছাত্ররাই রাতের আকাশে আলো নিয়ে এসেছে। ছাত্র রাজনীতি আমাদের জন্য আশীর্বাদ হলেও, ছাত্র রাজনীতি অভিশাপ হলেও কিন্তু এরকম থেকেই যায়। এই দুইটি লাইন ফুলস্টপ বা দাড়ি দিয়ে শেষ করে দেওয়া যায় না। আপনার কি মনে হয়, এটি আশীর্বাদ না অভিশাপ? ছাত্র রাজনীতি এটি আশীর্বাদ, ছাত্র রাজনীতি এটি অভিশাপ। এরকম এক লাইনে কি আপনি এটা শেষ করে দিতে পারবেন? আমার পক্ষে এক লাইনে শেষ করে দেওয়া সম্ভব হচ্ছে না। যদি আপনারা পারেন এক লাইনে শেষ করে দিতে, তাহলে আপনাদের উত্তরের পক্ষে যুক্তি দিতে পারেন কমেন্টে। হ্যাঁ, ছাত্র রাজনীতি অভিশাপ, এই কারণ। ছাত্র রাজনীতি আশীর্বাদ, এই কারণ। আপনার যেটা মনে হয় আপনি সেটা লিখে দিতে পারেন, আশীর্বাদ না অভিশাপ, কমেন্টে জানিয়ে দেন। আজ আর নয়, অন্য দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন।